আলহামদুলিল্লাহ, বিভিন্ন ধরনের গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্টিংলেস মৌমাছিকে বাংলাদেশে চাষের আয়ত্তে এনেছি। আমার সংগ্রহ করা কলোনিগুলো বিভিন্ন ধরনের মৃত গাছ এবং অর্থাৎ যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এমন পর্যায় থেকে আলহামদুলিল্লাহ স্টিংলেস মৌমাছির একটি ডিভিশন করেছিলাম। সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দেখুন, এই পাশে একটি এবং এই পাশে আরও একটি। প্রথমে উপরেরটাতে ছিল, এখানে যখন পুরোটা ভর্তি হয়ে গেছে তখন পরবর্তীতে বাঁশের আরও একটি বক্স তৈরি করে আমি কুইন সেল দেখেছি। পরবর্তীতে কিছুটা নেট থেকে ধারণা নিয়ে ডিভিশন করেছি। আলহামদুলিল্লাহ, ডিভিশন সাকসেস। এইখানেও একটি স্টিংলেস মৌমাছির কলোনি সেট করেছি। আমার স্টিংলেস মৌমাছিগুলো আমি বাঁশের তৈরি বক্সে রেখেছি, অর্থাৎ এই বাঁশের বক্সে কিন্তু হানি চেম্বার এবং ব্রুড চেম্বার দুইটাই আমি করেছি, অর্থাৎ বাঁশের দুইটা ধাপ নিয়েছি, এটাতেই সম্পন্ন করেছি। বাঁশের তৈরি এই বক্সগুলো আমি বিভিন্ন জায়গাতে রেখেছি, অর্থাৎ একই জায়গায় রাখিনি, যাতে ভালো ফুলের সোর্স পাই, এই জন্যই বিভিন্ন স্থানে রেখেছি। কিছু স্টিংলেস মৌমাছির সন্ধান পেয়েছি মৃত গাছ, কিন্তু গাছটি অনেক বড়, কাটতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমি একটি স্টিংলেস মৌমাছির ট্র্যাপ বসিয়েছি, যাতে গাছ না কেটে মৌমাছিগুলো সংগ্রহ করা যায়। স্টিংলেস মৌমাছিগুলো এমন ধরনের বেশ কয়েকটি আমি বসিয়েছি, সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত এই পর্যায় থেকে বক্সের সেটিং হতে 4 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আমি অবশ্য পরীক্ষামূলকভাবে শুরু করেছি, এখনও রেজাল্ট আসেনি, এটি চলমান রয়েছে। এভাবে কিন্তু আমি বেশ কিছু বক্স কিন্তু বসিয়েছি। আশা করছি এগুলো ইনশাল্লাহ সফল হব।